আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সকলের রহমতে ভালো আছি। তবে একটু কষ্ট পেয়েছি। গতকাল আমি একটা নোটিফিকেশান পেয়েছি আমার বিডি শেয়ার মার্কেট টিপস চ্যানেলটি 7 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, ব্লক করা হয়েছে। যিনি করেছেন বা যারা করেছেন আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নেই। আল্লাহর রহমতে আমি হয়তো ইনশাআল্লাহ 7 দিন পর ফেরত পাবো। আপনারা আমার সাথে আছেন এবং সাথে থাকবেন, এই প্রত্যাশা রইল। আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে। বাধা আসবে, এই বাধাকে জয় করতে হবে। তবে আজকে ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। অনুগ্রহ করে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং যারা আজকে আমার এই ভিডিও দেখছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আমাদের সেই ফ্যামিলির যেসব সদস্য রয়েছেন বা যারা আমাদের নিয়মিত ভিডিও শুনে থাকেন, সাথে থাকেন, তারা যেন আমার এই ভিডিওর সাথে সংযুক্ত হতে পারে, আমাদের এই নতুন পরিবারের সাথে যেন সংযুক্ত হতে পারে। আমি অনেকটা কষ্ট পেয়েছি এই জন্যই যে অনেকের কাছে আমি কমিটমেন্ট ছিলাম গতকাল তাদের জন্য ভিডিও দিব, বাট আমি দিতে পারি নাই। এটার জন্য আমি কষ্ট পেয়েছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেক চেষ্টা করেছি, বাস সারা রাত চেষ্টা করেও আমি চ্যানেলটা ব্যাক করতে পারি নাই। তারা আমাকে 7 দিনের সময় দিয়েছে, আশা করি আমি ফেরত পাবো। সো অনুরোধ রইল আপনি চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে শুনতে থাকবেন। দেখুন, আজকে সারাদিন আমরা একটি নিউজ পেয়েছি বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় যে বাংলাদেশে এই 35% শুল্ক, এটার কোনো নিমন্ত্রণ পায় নাই বা দাওয়াত পায় নাই। এই শুল্ক পরিবেশে যে মিটিংয়ের কথা হয়েছে 29শে জুলাই, সেটা নাকি দাওয়াত পায় না। এটা পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় একদম মুখে মুখে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি একটা জিনিস বুঝি না যে কেন মিডিয়ায় বিনিয়োগ বাজারের বিরুদ্ধে সবসময় এই কাজটা করে। আর আজকের আলোচনার মধ্যে আমরা 10 থেকে 12টি কোম্পানি, নতুন করে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের সাথে সংযুক্ত করব। অনেকের অনেক রিকোয়েস্ট ছিল, অনেকেই ইন্স্যুরেন্স ও মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলার জন্য বলেছেন। তো আমি আজকে ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলবো, পাশাপাশি এরপরে ভিডিওতে আমি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো এবং আমাদের যেসব চলমান আমাদের ওয়াচ লিস্ট ছিল তার সাথে কিছু নতুন সংযোজন করা হয়েছে। আপনাদের অনেকের রিকমেন্ডেশন অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। সো আমরা এই পরিবারের সাথে সংযুক্ত হয়ে এবং আপনাদের পরামর্শ নিয়ে আজকের এই ভিডিওটি, আমার অনুরোধ থাকবে পুরোপুরি শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ভয় নেই। আজকের বাজারে যে অবস্থান, আজকে বাজারে যে ট্রানজ্যাকশন হয়েছে, আজকে আমরা দেখেছি 885 কোটি টাকা লেনদেন হয়েছে। যে কথা আমি আপনাদের শুরুতে বলেছিলাম, আজকে যদি 750 কোটি টাকা লেনদেন হয়, বাজার নেগেটিভ হোক, এই কথাটা কিন্তু আমি সকালবেলার ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বাজার আজকে নেগেটিভ হবে, কারণ প্রফিট টেক করছেন। অনেকে হয়তো বলছেন প্রফিট টেক কেন, আমরা তো লসে আছি। ভাই দেখেন, আপনি তো আগের কেনাগুলোতে আপনি আটকে রয়েছেন, বা রিসেন্টলি যে আজ থেকে প্রায় 2 মাস 3 মাস 6 মাস আগে যারা কেনা বেচা করছে তারা কিন্তু প্রফিট নিচ্ছে, হরমেশা প্রফিট নিচ্ছে। এখন আপনি অনেক দিন আগের কেনা আটকে গেছেন, সেটা হয়তো আপনার জন্য কষ্টদায়ক হচ্ছে, হয়তো আপনার পোর্টফোলিওতে প্লাস মাইনাস খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না। বাট রিসেন্টলি যারা ইনভেস্ট করেছেন, কিনেছেন, পর্যায়ক্রমে কিনেছেন, তারা কিন্তু প্রফিট নিচ্ছেন। সো আজকের বাজারকে আমরা খুবই ফলপ্রসূ একটা বাজার হিসাবে দেখতে পেয়েছি যে আজকে বাজারে কারেকশন হয়েছে, অনেকগুলোর দর পতন হয়েছে। এটাও একটা ভালো দিক যে এগুলো থেকে প্রফিট টেক হয়েছে। আবার আমাদের কিছু ওয়াচ লিস্ট, সেগুলো কিন্তু মানে দাম বৃদ্ধির শীর্ষে, অর্থাৎ গেইনের শীর্ষে রয়েছে। সেসব নিয়ে আমরা আলোচনা করব এবং পাশাপাশি আলোচনা করব যে 35% শুল্ক নিয়ে বর্তমানে একটা নিউজ আমরা এইমাত্র পেয়েছি, শেয়ার নিউজ থেকে, বিভিন্ন নিউজে আমরা পেয়েছি যে বর্তমান বাংলাদেশ সরকার আমেরিকার কোম্পানি বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার কথা অর্ডার দিয়েছেন। দেখুন, এই সময় এসে তারা কেন গমের অর্ডার দিচ্ছে, এই সময় এসে তারা কেন সার কেনার অর্ডার দেওয়া হয়েছে, তা এই সময় এসে তরল গ্যাসের কেন অর্ডার দেওয়া হয়েছে, আবার এই সময় এসে কেন এই 25টি বোয়িং কেনার কথা বলা হয়েছে। এখানে আবার নিউজ এটাও এসেছে, ভারত 100টি কেনার অর্ডার দিয়েছে, ভিয়েতনাম 100টি এবং ইন্দোনেশিয়াও 100টি বোয়িং কেনার অর্ডার করেছে। বিকজ অফ এই 35% শুল্ক নিয়েই একটি আলোচনা হবে, যেটা আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে সেটাকে রিকভার করার জন্য সরকার এমন একটা পলিসি করেছে। যেহেতু আমাদের বোয়িংটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমার লাগেই, পাশাপাশি আমাদের যেহেতু 3rd টার্মিনাল আসতেছে, সো এটা একটা ইফেক্টিভ প্রোডাক্ট, ভেরি গুড, ওয়েল অ্যাপ্রিসিয়েট অ্যান্ড হাইলি অ্যাপ্রিসিয়েট টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড দোজ আর টেকিং দিস টাইপ অফ ডিসিশন। বাট আজকে বাজারকে যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখুন আজকে আমাদের টেক্সটাইল সেক্টর কিন্তু লাল লাল করে ফেলেছে। কিভাবে লাল করলো?
দেখুন টেক্সটাইল সেক্টরকে আজকে 5 নম্বরে নিয়ে আসা হয়েছে। আমি হলফ করে বলি, কালকের বাজারকে যদি আমরা ডমিনেট করতে পারি, কালকে বাজারে যদি আমরা এই নিউজটি ছড়িয়ে দিতে পারি যে আমরা টেক্সটাইলে ভালো কিছু করব, 35% শুল্ক, এটা আমেরিকার সাথে দর কষাকষিতে বাংলাদেশ একটি সুবিধাজনক অবস্থান ফিরে নিয়ে আসবে, আমরা একটি মর্যাদাপূর্ণ অবস্থান পাব এবং এখানে আমাদের একটা মৌনভিত্তিক বিজয় হবে, সেটা যদি আমরা ইনশিওর করতে পারি, সেখানেই কিন্তু টেক্সটাইল সেক্টর ঘুরে দাঁড়াবে। পাশাপাশি টেক্সটাইল সেক্টরের পাশাপাশি আমরা পাওয়ার সেক্টরে আমরা ঘুরে দাঁড়াবো, আমরা ফার্মাসিক্যাল সেক্টরে আমরা ঘুরে দাঁড়াবো, আমরা ব্যাংক সেক্টরে কিন্তু আজকে মোটামুটি দ্বিতীয় অবস্থানে পেয়েছি এবং ইন্স্যুরেন্স সেক্টর আজকে কিন্তু টপ নাম্বারে পেয়েছে। এখন আপনাদের কাছে অনেকের প্রশ্ন আসবে যে ইন্স্যুরেন্স সেক্টর কেন আমাদের এখন টপ লিস্টে আসলো। দেখুন, আগামী দিনে বাংলাদেশের একটি কন্ডিশন আসবে যে যে কোম্পানি আসুক না কেন, সকল পর্যায়ে সরকারি কি বেসরকারি, ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক করা হবে। সো নিয়ার ফিউচার বাংলাদেশে ইন্স্যুরেন্স যেগুলো ভেরি মাচ প্রমিনেন্ট এবং যে সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল খুবই ভালো, সেই সমস্ত ইন্স্যুরেন্সগুলো খুব ভালো কিছু করবে, কারণ বাংলাদেশের সরকার এখন সেই দিকেই ধাবিত হচ্ছে। ঠিক আছে, সো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনারা খুব বেশি হতাশার কিছু নেই। সো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনারা কাজ করুন, আমরা যারা সংযুক্ত আছেন। তবে একটা কথা বিষয় যে একেবারে হুমড়ি খেয়ে পড়ার কিছু নেই, আপনারা কিন্তু অবজারভেশন করতে হবে। যেমন দেখছেন যে আরএকে সিরামিকের একটা নিউজ করে এখনও বাড়ি খাওয়াই দিছে। একটা কোম্পানি জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে গেল, বাট একদিন টিকতে দিল না, কারণ তারা এখন কালেকশন করছে। আপনি দেখুন কী পরিমাণ ভলিউমে সেখানে কালেকশন হচ্ছে, এটা আপনি দেখে আসবেন। এইসব আমরা বুঝি না। যেমন আজকে আমি খুবই মর্মাহত যে এইসব নিউজ কিভাবে আবার অনেকে বিশ্বাস করেন যে বাংলাদেশ বাণিজ্য এই যে 35% শুল্ক এখানে নাকি নিমন্ত্রণ পায় নাই, সচিব পর্যায়ে যে বৈঠক, পররাষ্ট্রনীতি পর্যায়ে যে বৈঠক হবে সেটা নাকি দাওয়াতপত্র পান নাই। হাউস পিকুলার। আমরা যারা এই বাজারে বিজনেস করি আমাদেরকে কিন্তু সেলফ কনফিডেন্স থাকতে হবে। আমি সেই কারণেই বলি যে এমন একটা আমাদের এই প্ল্যাটফর্ম গড়ে তোলা দরকার যেখানে আমরা নির্ভরযোগ্য বিশ্বস্ত তথ্যগুলো আমরা পাবো। সো প্রিয় বন্ধুরা, আমরা আলোচনায় চলে আসছি। এখন আমরা প্রায় 10 থেকে 12টি কোম্পানি নিয়ে একটু আলোচনা করব। সেখানে আপনারা জানেন যে আমাদের রহিমা ফুড, এটা কিন্তু আমাদের আজ থেকে 1-2 মাস থেকে আমরা ওয়াচ লিস্টে রেখেছি, টপে রেখেছি। আজকে কিন্তু এটা টপে চলে এসেছে। এখানে 8,24,000 শেয়ার হাত বদলেছে। আজকে হল্ট ছিল প্রায় ডে লং। এখানে 8 টাকা 9 টাকার মধ্যে এসেছে, 12 টাকা 30 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা হাইলি অ্যাপ্রিসিয়েট করি যারা আজকে প্রফিট টেক করেছেন বা যারা এখানে সংযুক্ত আছেন। বাট আমি কিন্তু আপনার সবসময় একটা কথা বলি, আপনাকে এন্ট্রি টাইমটা কিন্তু আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, এরপর আমরা যাব ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এটা গত কয়েকদিন ধরেই আমরা বিভিন্ন জায়গায় আলোচনা পেয়েছি। এটা আমি কিন্তু নতুন করে আমাদের ওয়াচ লিস্টে সংযুক্ত করেছি। এখানে আজকে দেখুন প্রায় 11,02,303টি শেয়ার হাত বদল হয়েছে। আজকে 4 টাকা 50 পয়সা এখানে সংযুক্ত হয়েছে এবং কোম্পানিটির অবস্থান খুবই ভালো পেয়েছি আমি। আমার খুব ভালো লেগেছে যে এখানে ইনস্টিটিউট 2.25 এখানে কালেকশন করেছে এবং আজকে 11,02,000 যে হাত বদল হয়েছে এটা ভেরি গুড। অ্যান্ড 52 টাকা 40 পয়সা পর্যন্ত কিন্তু এখানে দর বৃদ্ধি ছিল। ইন অ্যাভারেজে আসছে 51 টাকা 17 পয়সা। সুতরাং এটা ভালো একটা অবস্থান তৈরি করেছে অলরেডি। আইএফআইসি ব্যাংক নিয়ে আপনাদের সাথে কমপক্ষে 20 বারের মতো আমি কথা বলেছি। সুতরাং আইএফআইসি ব্যাংক নিয়ে কথা বলার আমার আর কিছু নেই, কারণ এটা অলরেডি আজকে হল্ট ছিল এবং এটা নিয়ে অনেকগুলো ভিডিও আমাদের আছে। তারপরেও আপনারা ইচ্ছা করলে আমাদের সেই পুরনো ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আইএফআইসি। ঠিক আছে, এখন আমরা চলে যাব পায়োনিয়ার ইন্স্যুরেন্স। এখানে একটু কথা বলার বিষয় আছে, একটু সাথে থাকুন। আচ্ছা, তার আগে আমি একটু লাভেলো আইসক্রিম নিয়ে এটা নিয়ে একটু কথা বলে থাকি। লাভেলো নিয়ে কি আমরা কিন্তু এর আগে 4-5টা ভিডিও করেছি, খুব স্পেসিফিক বলেছি যে লাভেলো কিন্তু ব্লু চিপের একটা সদস্য হয়েছে। ব্লু চিপের সদস্য হওয়ার জন্য যেসব স্ট্রাকচার বা যেসব তাদের মানদণ্ড, সেগুলো সব ক্রাইটেরিয়া মিট করার পর লাভেলো কিন্তু ব্লু চিপের সদস্য হয়েছে। যেমন গভর্নেন্স ভালো থাকতে হবে, কাস্টমার আপনার যারা বিনিয়োগকারীদের সাথে এবং তাদের অডিট রিপোর্ট সব কিছু ফান্ডামেন্টাল স্ট্রাকচার যাদের ভালো, বিশেষ করে গভর্নেন্স যাদের ভালো, তাদেরকে কিন্তু এই ব্লু চিপের সদস্য করা হয়। সব কিছু মানদণ্ডে উন্নীত হয়ে লাভেলো কিন্তু আপনার এখানে এই ব্লু চিপের সদস্য হয়েছে। সুতরাং এটার গন্তব্য ভালো হবে। 2-3 দিন হয়তো প্রফিট টেক করার কারণে অনেকে দাম কমে গেছে, যার কারণে আমরা অনেকে হয়তো একটু বিচলিত হয়ে গেছি। বাট আপনার একটা কথা বলি যে আপনারা কিন্তু বলেছি যে জঙ্গলে বাঘ শিকার করে যখন হরিণকে একটাই টার্গেট করে বা একটা টার্গেট করে, আপনি কিন্তু
প্রফিট টেক করার জন্য এই বিনিয়োগ বাজার ঠিক তেমনি, বাট এটা ডিপেন্ডস করবে আপনার কাছে ক্যাপিটাল কী পরিমাণ রয়েছে। আপনি যেন একটাতে ইনভেস্ট করে যে সব টাকা আটকে ফেলেন, অন্যটায় যাওয়ার যদি আপনার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে আপনার জন্য এটা কষ্টদায়ক হয়ে যাবে। সুতরাং আপনার অ্যাকাউন্টেবিলিটি, আপনার পোর্টফোলিও ব্যালেন্স অনুসারে আপনি ইনভেস্টে এগিয়ে যাবেন। বিএসসি এটা নিয়ে তো আমি সেভারাল টাইম ফাইট করেছি, এক প্রকার আপনাদের সাথে যুদ্ধও করেছি আপনাদের সাথে, এবং স্পেশালি বলেছি যে 2টি জাহাজ কেনার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং সেখানে 2টি জাহাজের জন্য টেন্ডার খুব রিসেন্টলি এটাকে নোটিশ করা হবে সেখান থেকেই, এবং সব তথ্য একটা কথা তারা প্রকাশ করেছে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে বছরে প্রায় 200 কোটি টাকার সব খরচ বাদ দিয়ে প্রফিট করবে। সুতরাং যখনই এই 2টি জাহাজের টেন্ডার ইস্যু হবে, যখনই এটা পাবলিকলি অ্যানাউন্সড হবে, অফিসিয়ালি অ্যানাউন্সড হবে, তখন তো আবার সবাই হুমড়ি খেয়ে পড়বে। সুতরাং আপনাকে কিন্তু এন্ট্রি লেভেলটা জানতে হবে। আমি যে কথাটা আপনাদেরকে সবসময় বলে আসি যে ইউ হ্যাভ টু নো ইয়োর এন্ট্রি লেভেল। এই যে স্টাইল ক্রাফট, হাক্কানি পালু, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো না। আমরা জানি এগুলো আমাদের ওয়াচ লিস্ট আছে, আপনাদের যাদের কাছে আছে সেটা নিতে হবে। দেশ গার্মেন্টস নিয়ে অনেকই কথা বলেছে। দেখুন, দেশ গার্মেন্টস নিয়ে আমি সেভারাল টাইম আপনার সাথে আলোচনা করেছি, বাট এখন দেশ গার্মেন্টস যে অবস্থানে রয়েছে সেখানে এসে দেশ গার্মেন্টস নিয়ে যে আলোচনাটা আমি মনে করি কতটুকু ইম্পর্ট্যান্ট সেটা আপনারা জানেন। অলরেডি এখানে 1 বছরে 63%, আপনার 15 দিনে 10%, 30 দিনে 23%, এবং 6 মাসে 66% প্রফিট এখানে গেইন হয়ে গেছে। এখন আপনি কোন অবস্থানে রয়েছেন আই ডোন্ট নো। আপনি যদি আগের কিনা থাকে দ্যাটস ডিফারেন্ট ম্যাটার্স, বাট নতুন যদি হয় আমি মনে করি এটাকে অবজারভেশনে রাখা উচিত, কারণ এটা প্রাইস অনেক অলরেডি হাই হয়ে গেছে। রিসেন্টলি বেশ কয়েকদিনভাবে এটা ভ্যালু অনেকটা বেড়ে গেছে। দাম আমরা দেখে শুনে আমরা ইনভেস্টে যাব, ঠিক আছে। একমি পেস্টিসাইড, এটা নিয়ে আমি 8 থেকে 10 দিন আগে 2 বা 3 বার ভিডিও করেছি, এবং আজকেও ভলিউম 24,80,000 ভলিউম হয়েছে। আপনারা জানেন যে একমি পেস্টিসাইড বেশ কয়েকদিন হল্ট ছিল, সুতরাং সেখানেও আপনারা সুদৃষ্টি রাখতে পারেন। আমরা আলোচনা করেছি একমি পেস্টিসাইড। এরপর আমরা যাব, আচ্ছা, নাভানা ফার্মের আমাদের ওয়াচ লিস্টে রয়েছে ওরিয়ন ইনফিউশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আগে, এটাও আপনারা জানেন যে এটার অবস্থান কেমন হবে, এটাও আপনাদের বলেছি। যেহেতু আপনার এই যে শুল্ক নীতির সাথে অনেক কিছু ফ্যাক্টর জড়িত, বাট ফার্মাসিউটিক্যালসের সামনে সুদিন আসতেছে। নাভানা ফার্মা বা ওরিয়ন ইনফিউশন বা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস যাদের রয়েছে তারা অবশ্যই এখানে সুদৃষ্টি রাখতে পারেন। ওকে, এখানে আমি আরেকটি চলে যাই, একটু সাথে থাকবেন। আমি চাই না ভিডিওটি বড় হোক, তারপরও আসলে অনেক কথা বলতে হয়, কারণ একটা ভিডিও আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে নিজের কথাগুলো শেষ হয়ে যায় না। একটু লাইনে থাকবেন। সো ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা আমি বলেছিলাম যে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, এটা এই ক্যাটাগরি একটা ইন্স্যুরেন্স আছে। লাস্ট 2024 অর্থ বছরে তারা 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সো এই জায়গাটা আপনি একটু দেখতে পারেন। আজকে 2 টাকা 80 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, এবং 45 টাকা 70 পয়সায় আজকে ক্লোজিং হয়েছে, এবং 6,50,000 শেয়ার হাত বদল হয়েছে। সো পায়োনিয়ার ইন্স্যুরেন্সের ডিমান্ডও খুব ভালো ছিল, আমরা এটা দেখেছি। আমরা এরপরে চলে যাব, আমরা এখন আলোচনা করব এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, EIL। এটা নিয়ে বেশ কয়েকদিন অনেকেই বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন, আমরাও বক্তব্য দিয়েছি, কথা বলেছি। এখানে ভলিউমটা অনেক ভালো ছিল বেশ কয়েকদিন, এবং আজকেও কিন্তু প্রায় 47,29,000 আজকে ভলিউম এখানে লেনদেন হয়েছে। এখানে একটা ভালো পয়েন্টটা হচ্ছে যে আপনার 52 উইক্সের সর্বনিম্ন প্রাইস ছিল 32 টাকা এবং সর্বোচ্চ ছিল 63 টাকা। সুতরাং সেখানে আপনার এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আজকের প্রাইস, ক্লোজিং প্রাইসটা অনেকটা কাছাকাছি, আপনার সর্বনিম্ন অনেকটা কাছাকাছি রয়েছে। সুতরাং এই জায়গাটায় আপনি সুদৃষ্টি রাখতে পারেন, এবং আমরা জানি 2024 অর্থ বছরে তারা 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। একটু সাথে থাকুন। এমটিবি নিয়ে একটু আলোচনা করি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আপনারা জানেন গতকাল একটা নিউজ আমরা পেয়েছি যে আমেরিকা ভিত্তিক একটি অ্যাওয়ার্ড ফ্রম এমটিবিকে বাংলাদেশের সবচেয়ে সেরা বাণিজ্যিক ফার্ম হিসেবে তারা মনোনয়ন করেছে বা সার্টিফাইড করেছে, বা সেই জায়গা থেকে এমটিবির অবস্থান গতকালও ভালো ছিল। ওটা আজকে আবার, যেহেতু আমি বলেছি যে দর বৃদ্ধির মধ্য দিয়ে অনেক সময় প্রফিট টেক করে, সেখানে 50,75,000 শেয়ার আজকে হাত বদল হয়েছে। আজকে ব্যাংক সেক্টরে ব্যাপক একটা ভলিউম হয়েছে, আমরা এটা জানি। এখানে আমরা 52 উইক্সে দেখেছি যে আপনার 9 টাকা 70 পয়সা ছিল সর্বনিম্ন, এবং 15 টাকা 70 পয়সা ছিল এখানে সর্বোচ্চ। সেখানে এখন ক্লোজিং প্রাইস ছিল আজকে 13 টাকা 30 পয়সা, এবং 2024 অর্থ বছরে এমটিবি 10% স্টক ডিভিডেন্ড দিয়েছিলেন। সুতরাং এই জায়গাটায় ডিরেক্টর আপনার এখানে দেখা যাবে 2.1% ডিরেক্টর এখানে কালেকশন হয়েছে, অ্যান্ড ইনস্টিটিউট 0.1% এখানে কালেকশন হয়েছে। এরপর আমরা চলে যাব রবি নিয়ে আপনাদের সাথে অনেক বক্তব্য দিয়েছি, এবং রবি গত বৃহস্পতিবারও দর বৃদ্ধি ছিল। আজকে প্রায় 29,61,000 শেয়ার হাত বদল হয়েছে, আজকে কোনো দর বৃদ্ধি পায়নি, বাট কিপিং ইউর আইস ওভার দেয়ার। এবং গোল্ডেন সন,
আপনারা জানেন যে গোল্ডেন সে নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, অনেক বিতর্কিত মন্তব্য আছে। তারপরেও আপনারা যারা এইসব বিতর্কিত কোম্পানিগুলোতে আপনার বিনিয়োগ করতে চান বা ইনভেস্ট করতে চান, তারাও আপনি সুদৃষ্টি রাখতে পারেন, কারণ অনেক সময় এই সমস্ত কোম্পানিগুলো খুব ভালো অঙ্কের শর্টলি প্রফিট দিতে পারে, যার কারণে আমরা অনেকে বেশি আমরা উচ্ছ্বসিত হয়ে থাকি। সুতরাং এই হলো আজকের আলোচনা। আমরা অনুরোধ করব আরেকটু যে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আমার প্রায় 15,000 সদস্য যে সাবস্ক্রাইবার ছিলেন তাদেরকে দেখার সুযোগ করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন। আল্লাহর হাফেজ, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।